আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমার বাংলাদেশ। তো এই HTML টিউটোরিয়ালে আমরা টেবিল দেখাবো। এই টেবিল দিয়ে কিভাবে আমরা একটি ছোটখাটো একটি পার্সোনাল সাইটে রূপান্তর করতে পারি। তো দেখুন এটি টোটালি টেবিল দিয়ে এই সাইটটি এই পুরো পেজটি তৈরি করা। তো এই পেজটিতে দেখুন এখানে আমরা কিছু লিঙ্ক রেখেছি। ইচ্ছা করলে আমি এটি লিঙ্ক দিয়ে তৈরি করতে পারতাম। তো যাতে আমার ভিডিওটা লং না হয় তাই আমি এটি জাস্ট টেক্সট আকারে দিচ্ছি। এখানে ইচ্ছা করলে লিঙ্ক দিতে পারতাম। তো এখানে একটি টাইটেল এবং এখানে একটি প্যারাগ্রাফ এবং এখানে কিছু টেক্সট। তো এটি টোটালি একটি টেবিলের আন্ডারে হয়েছে। তো আমরা আজকে এই টেবিলটি এখানে করব। ঠিক আছে? তো এই প্র্যাকটিক্যালটি দেখার জন্য আগে আমাদের দেখতে হবে যে কিভাবে এই টেবিলটি তৈরি হয়েছে, অর্থাৎ কয়টি রো কয়টি কলাম। তো খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে 1 2 3 4 এখানে 4টি রো আছে এবং কলাম আছে 1 2, অর্থাৎ 2টি কলাম এবং 4টি রো। তো চলুন আমরা সেই অনুযায়ী আমরা কাজ করি। তো এটি হচ্ছে আমাদের ফাইল। তো ফাইলে আমরা আমাদের বডিতে সর্বপ্রথম আমরা টেবিল নিয়ে কাজ করব। ঠিক আছে? অর্থাৎ টেবিল ট্যাগটি নিয়ে কাজ করব। টেবিল ট্যাগ নিলাম, নেওয়ার পর এখানে ছিল কয়টি? 1 2 3 4। আচ্ছা, এখানে 4টি র, হ্যাঁ? 4টি র, টেবিল র। আর টেবিল ডাটা হচ্ছে 2টি, হ্যাঁ? টিডি। এই হচ্ছে 2টি টেবিল ডাটা। তো আমি আরেকটা টেবিল ডাটা নেই। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি বোঝানোর সুবিধার্থে এখানে আমি কিছু টেক্সট লিখে রাখছি। যেমন প্যারাগ্রাফ। সেম জিনিসটাই কপি করে আমি এখানে ছেড়ে দেই। প্যারাগ্রাফ, হ্যাঁ? আচ্ছা, টেবিলটি আমার এখন দেখা যাচ্ছে না এজন্য, কারণ টেবিলের আমি বর্ডার দেইনি। বর্ডার আমি 1 পিক্সেল দিচ্ছি এবং যে এর হোয়াইট আমি 100% দিয়ে রাখছি। সরি, 100%। তারপর আচ্ছা, আপাতত এখানে এ পর্যন্তই থাক। তো আমি টেবিল রটি আমরা টেবিল এখানে র হবে 4টি, হ্যাঁ? তো আমরা 4টি টেবিল র দেব। 1 2 3 এবং 4। হুম, দেখুন এখানে 1 2 3 4 আমাদের এখানে ছিল কিন্তু 1 2 3 4, হ্যাঁ? আর টেবিল যেই কলাম ছিল 2টা, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। আচ্ছা, অলরেডি আমার কলাম 2টা আছে এবং রো আছে 4টি। সর্বপ্রথম দেখুন আমরা এখানে একটি হেডিং ইউজ করা হয়েছে যে ওয়েব ডিজাইন বাই টেবিল, হ্যাঁ? তাহলে এখানে টেবিলের উপরে আমরা একটি ট্যাগ নিয়ে কাজ করি, H1। ঠিক আছে? ওয়েব ডিজাইন, ঠিক আছে? ওয়েব ডিজাইন বাই টেবিল। আচ্ছা, আমি এটি রিফ্রেশ দিচ্ছি। দেখুন এখানে এটা এসে পড়েছে, ওয়েব ডিজাইন বাই টেবিল। ডিজাইন বানানোর সময় একটু ভুল আছে, DESIGN হবে। আচ্ছা, এরপর আমরা যে কাজটি করব, এই যে এখানে ওয়েবসাইট আছে এই ঘরটি আমরা নিব, হ্যাঁ? তো এই ঘরটি যদি আমরা নিতে চাই তাহলে আমাদের এই ঘরটি অবশ্যই হেডলাইনে পরিণত করতে হবে, এই ঘরটি। আর এইটা আমি 1 দিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে। অর্থাৎ এই 2 ঘর আমার মার্জ করতে হবে। যদি মার্জ করতে চাই তাহলে অবশ্যই আমাকে আগে এই ঘর ডিলিট করতে হবে। আমি এই প্যারাগ্রাফের ঘরটি ডিলিট করছি এবং এখানে আমি এই র স্পুন নিচ্ছি। র স্পান নিয়ে আমি এটি মার্জ করছি। সরি, এটি কলাম হবে। কলস্পান 2, ঠিক আছে? কলস্পান 2 নিচ্ছে। আর এই যে প্যারাগ্রাফের যেখানে আছে এই ঘরটিকে আমি নাম দেব
মাই ওয়েবসাইট, ঠিক আছে? আচ্ছা, আমি এটি একটি ডিলিট করে আমি H1 নিই, H1 ট্যাগ নিয়ে মাই ওয়েবসাইট লিখছি। দেখুন মাই ওয়েবসাইট লেখার পর এখানেও কিন্তু সেম মাই ওয়েবসাইটই আছে। আচ্ছা, তারপর যে কাজটি করব সেটা হচ্ছে কালার করব, ঠিক আছে? কালার আমরা কালার করি, কালার এখানে করব ব্যাকগ্রাউন্ড কালার বিজি কালার, বিজি কালার এখানে করব। আমরা একটি কালার দেব, কালার এখানে আমরা লিখে সার্চ দিব সিএসএস, ঠিক আছে? এই যে সিএসএস কালার পিকার, সিএসএস কালার পিকার নিয়ে আমরা একটি কালার নিব। এখানে কালার এই কালারটি দেওয়ার চেষ্টা করব এখানে, সাপোজ ধরুন এটা কপি করছি, কপি করে ব্যাকগ্রাউন্ডে এই কালারটি দিব, দিয়ে আমি সেভ করছি। তাহলে দেখুন এখানে এটি সেভ হচ্ছে। সরি, আমি এটি ডিলিট করে দিয়েছি। ওপেন উইথ লাইভ সার্ভার, হ্যাঁ। আর আমার এটির যে টাইটেল আছে এটা আমি লিখি যে টেবিল ওয়েবসাইট, তাহলে আমার দেখতে সুবিধা হবে। আচ্ছা, ওকে, এখানে আমি দিলাম মাই ওয়েবসাইট আর এখানে দিলাম মাই ওয়েবসাইট। আমার এখানকার কাজ শেষ। এরপর আমি এই ঘরটাকে আবার মার্জ করব কিভাবে? এই যে প্যারাগ্রাফ বোঝার সুবিধার্থে আমি একটি 1 দিচ্ছি, এই দুইটা ঘর আমি মার্জ করব ঠিক আগের মতো। তো আমি এই ঘরটি ডিলিট করছি, ডিলিট করে এই ঘরে আমি কল স্পান ব্যবহার করছি। কল স্পান ব্যবহার করে 2 দিয়ে আমি এখন এই লেখাটি লিখব। কি লিখব? ধরুন সাপোজ হোম, তারপর আছে অ্যাবাউট আস, তারপর গ্যালারি, তারপর এফএকিউ, তারপর কন্টাক্ট আস, ঠিক আছে? দিয়ে আমি এটি একটি সেভ করব। সেভ করলে দেখুন এটি আমার ঘর এখানে তৈরি হয়ে গিয়েছে। তো আমার দুইটি কাজ তৈরি হয়ে গেল। তারপর আমি এখানে এই প্যারাগ্রাফে কাজটি করব। তা আমি এখান থেকে এই লেখাটি কপি করছি, কপি করে আমার এই ঘরে তৃতীয় টেবিল যে আছে এই ঘরটাতে আমি লেখাটি পেস্ট করছি। পেস্ট করে আমি একটু সেভে ক্লিক করছি, দেখি কীরকম আসে। দেখুন পেজে সেভ করার পর এটি ঠিক প্রায় এরকমই এসে পড়েছে। আমি আরেকটু টেক্সট নেই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবার আমি সেভ করছি, দেখুন এবার দেখতে সুন্দর লাগছে, ঘরটি বড় বড় লাগছে। তারপর যে আমি এই প্যারাগ্রাফের ঘরে এখানে উপরের যে লিঙ্কগুলো আছে সেখানে এটা দেয়া আছে। আমরা উপরে লিঙ্কগুলো দেব কিভাবে? হোম, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে দেখলে কি সুবিধা হবে? এখানে হচ্ছে হোম, তারপর আমরা দেব ব্রেক, ঠিক আছে? আচ্ছা, যাই হোক আমরা ব্রেকটা পরে দিই, আগে লিখে নেই। তারপর হচ্ছে অ্যাবাউট আস, তারপর হচ্ছে গ্যালারি, তারপর হচ্ছে এফএকিউ, কন্টাক্ট আস। আচ্ছা, তো আমরা এখানে ব্রেক ইচ্ছা করলে আমরা ব্রেকটা একটু ব্যবহার করতে পারি। অবশ্যই ব্রেকটি একটু ব্যবহার করতে হবে। এখানে আমরা ব্রেকটি ব্যবহার করে দিচ্ছি। ব্যবহার করে আমি এটা আবার সেভ করে দিচ্ছি। দেখুন সেভ করলে দেখুন আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে গিয়েছি। তারপর এই ঘরের পালা, সেম ভাবে আমরা এটি ঘরটি এখানে এই প্যারাগ্রাফে এই ঘরটি ডিলিট করব। তারপর এখানে কল স্পান ব্যবহার করব, 2 দেব এবং সেভ দেব। দেখুন এটা এখানে এসে পড়ছে। তারপর যে লেখাটা এখানে লেখা হয়েছে সেটা হচ্ছে @2025 কপিরাইট সাইট নেম, হ্যাঁ? সেভ দিচ্ছি, সেভ দিয়ে আচ্ছা এটা এখানে এসেছে। এরপর দেখেন আমাদের সব কাজ প্রায় হয়ে গিয়েছে। তারপর আমরা একটু কালার করতে চাচ্ছি আর এখানে কিছু স্পেস দেওয়া হয়েছে। তো স্পেস আমরা দেই, এই যে স্পেস যদি দিতে চাই সবচেয়ে ভালো হবে টেবিলের যে
ট্যাগ আছে, এই ট্যাগের এখানে গিয়ে আমরা এ সেটা দিব। এটা হচ্ছে সেল প্যাডিং। সেল প্যাডিং সাপোজ আমরা দিচ্ছি 15 পিক্সেল, হ্যাঁ? দেখুন 15 পিক্সেল দেওয়ার পর দেখুন এখানে দেখতে একটু সুন্দর লাগছে। যেমন এটা যেমন দেখতে সুন্দর লাগছে ঠিক এরকম এটা দেখতে ওরকমই লাগছে। তারপর আমরা এই ঘরটা কালার করা হয়েছে। এই ঘরটা আমরা কালার করব। এই যে দেখুন এখানে আমরা কালারের যেই আমরা সিএসএস এর কালার ঘর থেকে একটু কালার করে নিই তাহলে সুবিধা হবে। কপি করে নিলাম। তারপর বিজি কালার দিয়ে আমরা এটা পেস্ট করে দিলাম। আচ্ছা। ওকে। দেখুন আমাদের কালার করা হয়ে গিয়েছে। তারপর আর কিছু আছে কিনা দেখেন, নিচের ঘরটা কালার করা হয়েছে। সেম ভাবে আমরা নিচের ঘরটাও কালার করব বিজি কালার, হ্যাঁ? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ওকে, আমি এবার সেভ করছি এটি। দেখুন আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি আমরা পেয়ে গিয়েছি। তো এখানে আরেকটু কিছু কাজ করতে হবে, যেমন এখানে অ্যাবাউট আস এই ঘরটি একটু আমরা বড় করার চেষ্টা করব। তাই অবশ্যই আমরা এই যে টেবিল ডাটা আছে, এই টেবিল ডাটার যে হোয়াইটটা আছে, হোয়াইটটা আমরা নিয়ে কাজ করব। সাপোজ দিলাম 58%। এবার দেখুন এটা দেখতে খুব সুন্দর লাগছে। 58% না, আরেকটু বাড়িয়ে দেই, 90% করে দেই। 90% করে দিলে দেখুন আপাতত এখন ঠিক সেম এটার মতোই লাগছে। ঠিক আছে? আর এখানে একটি টাইটেল ব্যবহার করা হয়েছে, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। তো আমরা এখানে একটি টাইটেল ব্যবহার করব, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। তো এটা সেম এই প্যারাগ্রাফের উপরে আমরা ব্যবহার করব। এই যে এই প্যারাগ্রাফের উপরে। তো এটা আমরা একটা প্যারাগ্রাফের ট্যাগের আন্ডারে যদি দেই তাহলে ভালো হবে। সাপোজ পি ট্যাগটা দিলাম। ধরুন পি ট্যাগটা এখানে দিলাম, হ্যাঁ? পি ট্যাগটা এই যে এইখানে লেখার এইখানে দিয়ে আমি জাস্ট এটা শেষে দিয়ে দিব। এটা হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগের আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হেডিং ট্যাগ দেব। ঠিক আছে? হেডিং ট্যাগ ইচ্ছা করলে আমি এটি আমার বোঝার সুবিধার্থে এখানে কাজ করতে পারি। আচ্ছা, তারপর হেডিং ট্যাগটাও দিয়ে দিই। হেডিং ট্যাগটা হচ্ছে H1 ট্যাগ, হ্যাঁ? দিব ওয়েলকাম। ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। তারপর আমরা এখানে একটি ব্রেক লাগিয়ে দেব। ব্রেক। তারপর যদি আমরা সেভ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে যাবো। আচ্ছা, এখানে ব্রেক লাগার প্রয়োজন নেই যেহেতু অলরেডি এখানে হেডিং আছে, অটোমেটিক সে ব্রেক নিয়ে নেবে। আচ্ছা, এখন এখানে আমরা এই সামান্য এই টেবিলের যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করেই সিম্পলভাবে আমরা একটি ওয়েবসাইট তৈরি করে ফেললাম। তো শুধুমাত্র HTML দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করা সম্ভব। যদি যেটাকে বলা হয় স্ট্যাটিস্টিক ওয়েবসাইট। আপনি যদি কোনো ব্যবসায়িক ক্ষেত্রে কোনো স্ট্যাটিস্টিক ওয়েবসাইট ব্যবহার করতে চান, তাহলে HTML এবং CSS দিয়েই দেখুন শুধু আপনি HTML দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলেছেন। আর এটাকে বলা হয় স্ট্যাটিস্টিক ওয়েবসাইট। আর যদি আপনি ডায়নামিক ওয়েবসাইট তৈরি করতে হয়, ডায়নামিক ওয়েবসাইট বলতে বোঝায় যে ওয়েবসাইটে ডাটাবেজ প্রয়োজন হয়। যেমন ধরুন কন্টাক্ট আস পেজে যদি আমরা যাই, গেলে সেখানে একটু ফর্ম ফিল আপ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি ডায়নামিক ওয়েবসাইট ব্যবহার করবেন। কারণ সেখানে অনেক ইনফরমেশন তথ্য দিয়ে সাবমিট করতে হয়। তো সেটাকে বলা হয় ডায়নামিক ওয়েবসাইট। আর যদি আপনি স্ট্যাটিস্টিক ওয়েবসাইট তৈরি করতে চান, সাপোজ আপনার কোম্পানির কিছু ছবি থাকলো, হ্যাঁ, টেক্সট থাকলো। ও দেখা যায় আপনার অনলাইন জগতে সর্বপ্রথম যখন ওয়েবসাইট সবাই নতুন তৈরি করা শিখলো, তখন এরকম ধরনের স্ট্যাটিস্টিক সাইটই সবাই ব্যবহার করতো ম্যাক্সিমাম। তবুও তারপর যখন কন্টাক্ট আস পেজড ডায়নামিক ওয়েবসাইট মানুষ কি বোঝা শুরু করলো, মানুষের ডাটা কালেকশন করা শুরু করলো, তখন তারা ডায়নামিক ওয়েবসাইটে ঝুঁকে পড়লো। তো এখন তো এআই এর যুগে আরও অ্যাডভান্স আমরা সবাই জানি। তো দেখুন HTML শুধু ব্যবহার করে টেবিল ব্যবহার করে আপনি কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর যদি অবশ্যই অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
হ্যাঁ, আমি অবশ্যই আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা শিখতে পেরেছেন কিভাবে টেবিল ব্যবহার করতে হয় আমরা একটি প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে দিয়ে। তো আমাদের আজকের লেসনটি আর বড় না করে এখানেই শেষ করছি।